তৃপ্তি করে খাইছিল। আপনাদের যদি দেখে খাওয়ার পরে যদি মুখে পানি না আসছে, কতদিন ধরে খাচ্ছেন? কতদিন ধরে খান এখানে এসে? অনেক মজা, সত্যি অনেক মজা। একটা খাবেন নাকি? আরেকটা খাইলাম তো। আরেকটা খান না? না নামনে খাওয়া করে যাই। একদম কি বলেন, যা খাই দিব, এতটুকু লাগবে না। খাইছি কেন মেরা পিঠাটা কি নরম, এই দেখতে পাচ্ছেন। এখন আমি একটা বাইট দেন, আমাকে একটা পিঠা দেন। দেখতে ভীষণ লোভনীয়। আর এখান থেকে আমার সব ভাইরা কাকারা সবাই কি সুন্দর করে মজা করে খাচ্ছে। কতদিন, কেমন লাগে খেতে? ভালোই লাগে। ভালো লাগে খেতে। আপনি একটা খান। আমি তো খাবো। হ্যালো ফুড লাভার, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস। দর্শক শ্রোতা, আজকে আমি চলে আসছি ময়মনসিংহ শহরের স্টেশন থেকে বের হয়ে একদম হাতের ডানে ময়মনসিংহের বিখ্যাত মেরা পিঠা খাবো বলে। এখানে অনেকেই ভীষণ এনজয় করে মেরা পিঠা খাচ্ছেন, দেখে আমার নিজেরও লোভ লাগছে। তো আমিও প্রায় সময় খেতে চাই, কিন্তু আসলে কখনো খাওয়া হয়ে ওঠেনি। আজকে আমি আপনাদের সাথে সেই মেরা পিঠা, আলুর ভর্তা, মরিচ ভর্তা দিয়ে খেয়ে আপনাদের সাথে শেয়ার করব আসলে এই বিখ্যাত পিঠাটা খেতে কেমন লাগে। তাহলে চলেন পিঠা এবং ভর্তার ভিতর ডুব দেওয়া যাক। দর্শক শ্রোতা, এই হইল ময়মনসিংহের বিখ্যাত কি পিঠা বলে এটাকে? গুড়া পিঠা বলে। আচ্ছা, এটা কয়টা থেকে কয়টায় বসেন আপনি? 9টায় বসেন। সকাল 9টায়। কয়টা পর্যন্ত বিক্রি করেন? রাত 8টা পর্যন্ত চলে। আরে বাবা। আচ্ছা দর্শক শ্রোতা, আপনারা দেখেন, দেখতে ভীষণ লোভনীয়। আর এখান থেকে আমার সব ভাইরা কাকারা সবাই কি সুন্দর করে মজা করে খাচ্ছে। কতদিন ধরে খাচ্ছেন কাকা এটা? এটা মানে কত বছর যাবত খান? 4-5 বছর। 4-5 বছর যাবত। সাথে কি ভর্তা দিয়ে খাচ্ছেন একটু দেখি? আলু ভর্তা। আর এটা তো দেখা যায় মশলা ভর্তা। আর কি কি আছে? ও আলু ভর্তা দিয়ে খাচ্ছেন। কেমন লাগে খেতে? ভালোই লাগে। ভালো লাগে খেতে। আপনি একটা খান। আমি তো খাবো, আপনাদের খাওয়া দেখে তো আমার জিহ্বায় পানি আসছে। দর্শক আপনারা দেখেন, স্টেশন থেকে মানে মেন গেট থেকে বের হয়েই ঠিক হাতের ডানে এখানে ভাইয়ার দোকান হইলো। ভাইয়ার দোকান বসে হইলো কয়টা বললেন? সকাল 8টা থেকে, সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। না, সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত বসেন। এখানে সুন্দর করে একটা ছাতা টানানো আছে, সেই ছাতার উপরে আছে এখানকার সুন্দর করে সেই ময়মনসিংহের বিখ্যাত মেরা পিঠা, গুটা পিঠা বলেন আপনারা যাই বলেন, এই পিঠা। এখন আমি আপনাদের সাথে সেই মেরা পিঠা খেয়ে বলবো যে মেরা পিঠা আসলেই ময়মনসিংহের বিখ্যাত পিঠাটা খেতে কেমন লাগে। তাহলে চলেন শেয়ার করা যাক। দর্শক, এখন আমি এই পিঠাতে বসবো, বসে তারপরে এই গরম গরম মেরা পিঠা খাবো। ঠিক আছে, দেন আমাকে একটা পিঠা দেন। দর্শক, গরম গরম পিঠা। এটা ভিতরে কি কয়লা দিয়ে ভাজা হয় না? লাকড়ি দিয়ে। আচ্ছা, লাকড়ির গরমে সেই মেরা পিঠা যখন গরম হয় তখন দেখেন মেরা পিঠাটা কি নরম, এই দেখতে পাচ্ছেন। এখন আমি একটা বাইট দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে খেতে কেমন। এখানে আছে আলুর ভর্তা, ঝাল ঝাল করে শুকনা মরিচ দিয়ে আলুর ভর্তা বানানো আছে। এখানে ছাতার নিচে বসে পিড়ায় বসে মেরা পিঠা। বিসমিল্লাহ। সুন্দর লাগছে। দর্শক, একটা কথা না বললেই না, এই যে খাবারটা, এই খাবারটা খাওয়ার পরে একটা আলাদা তৃপ্তি আসছে। মানে এই যে ভর্তাটা দিয়ে গরম একটা পিঠা খেলাম, সত্যি এনজয়েবল এবং মজাদার। আর একটু খাই। সবসময় খাওয়া হয় না। আলুর ভর্তা, একটু রোদ উঠছে, আবার একটু গরম লাগছে, গরমের মধ্যে ঝাল আলুর ভর্তা এবং আপনার ঘাম পড়বে, এটা খাওয়ার মজা অন্যরকম। সত্যি আমার কাছে অসাধারণ লাগছে। আপনারা ময়মনসিংহবাসী খান, যারা ময়মনসিংহবাসীরা খান নাই তারা আশা করি এখানে এসে খাবেন। আমার অলরেডি ভর্তা শেষ। মামা আর একটু ভর্তা দিয়ে দেন না। আরে মেয়ে মানুষ একটু জাল খায় বেশি, এই জন্য, বুঝছেন? হ্যাঁ, একদম কি বলেন, দেখাই দিব, এতটুকু লাগবে না।
অনেক মজা, সত্যি অনেক মজা। একটা খাবেন নাকি আরেকটা? খাইলাম তো। আরেকটা খান না? না এখন আপনি খান, এটাই আমার খুশি। তুমি ভাই এনে বয় বউ, এনে বয় খাও। আসেন ভাই, ভাই তো আসেন, বুঝছেন? আসেন। দর্শক, আলুর ভর্তাটা যতটা না মজা ছিল, তার চাইতে বেশি মজা হয়েছে যে এই শুকনা মরিচটাকে দেখতে পাচ্ছেন, আর এই গরমের সাথে জিব্বার সাথে দেওয়ার সাথে সাথে একটা আলাদা ফিল হচ্ছে। আমি আপনাদের এখন এই মুহূর্তে কি ফিল হচ্ছে সেটা বুঝাতে পারছি না, তবে আলাদা কিছু একটা ফিল হচ্ছে। সেই স্বাদ, সেই স্বাদ। দর্শক, আমি যদি এখন নাস্তা খেয়ে না বের হইতাম, এখান থেকে 4-5টা অলরেডি আমার পেটে চলে যেত। তবে একটা জিনিস তো আমি একটু খাবোই, সেটা হচ্ছে একটু মরিচটা একটু আলাদা করে একটু খাই। এটা আমার জিহ্বায় লেগে থাকবে। থ্যাংক ইউ, খুব মজা লাগছে। আর এটা খাবো নাকি বুঝতেছি না। না থাক, আজকে আর খাচ্ছি না। দর্শক শ্রোতা, আমি ভীষণ এনজয় করে এই বাহিরে ছাতার নিচে বসে ভীষণ মজা করে একটা মেরা পিঠা খাইলাম। এটার যে একটা তৃপ্তি, এটা আপনি না খেলে বুঝতে পারবেন না। অনেক কিছু আছে যেটা ক্যামেরায় ফুটে ওঠানো কঠিন হয়ে যায়। ভীষণ মজা ছিল। আরেকটা মজার জিনিস দেখেন, এই যে এখান থেকে আমার ভাইয়েরা যে কি তৃপ্তি করে খাইছিল, আপনাদের যদি দেখে খাওয়ার পরে যদি মুখে পানি না আসছে। কতদিন ধরে খাচ্ছেন? কতদিন ধরে খান এখানে এসে? অনেক দিন। মজা না? আমার কাছে তো ভীষণ 10 বছর। 10 বছর ধরে খাচ্ছেন এখানে? দেখেন ভাই, আপনি বাড়ি কোথায়? চুরখাই। আচ্ছা, আমার ভাইয়ের বাড়ি হলো চুরখাই। একটা জিনিস আমি খুব ভালো লাগছে, এটা কি সিদ্ধ চালের গুঁড়া দিয়ে হয়? সিদ্ধ চালের গুঁড়া দিয়ে হয় দেখে মনে হয় এটা এত নরম, তাই না? সিদ্ধ চালের গুঁড়া দিয়ে হয়। আর সাথে ভাজাটা হচ্ছে যে এরকম গরম গরম উঠানো ভাজা, এটা খেতে সত্যি সত্যি অসাধারণ। আমার মুখে তো ঝাল লাগছে, আমার কথা আটকে যাচ্ছে। দর্শক, আমি এত মজা করে খেয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা না বললেই না, আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার কিন্তু মন ভেঙে যাবে। আমি কোনোভাবে আপনাদের সাথে এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য এই গরমে কিন্তু বাইরে বের হতে পারবো না, বলে দিলাম। যদি ভালো লাগে থেকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব, ফেসবুক থেকে ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। মেরা পিঠার পক্ষ থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিলাম, কারণ এত এনজয়েবল একটা জিনিস সেটা আপনারা না খেলে বুঝবেন না। ভীষণ ভীষণ মজা ছিল, ভীষণ সুস্বাদু ছিল খেতে। কিছু খাবারের আসলে ব্যাখ্যা করা যায় না। আমি আবারও বলছি বিদায় শেষে, আপনারা যদি চান ময়মনসিংহ যদি একবার আসেন, প্লিজ আপনারা অন্তত এসে একটা মেরা পিঠা খেয়ে যাবেন ঝাল মরিচ দিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফেজ।